আপনি কি কখনো ভেবেছেন কেন আজকাল কিছুই আগের মতো আর ভালো লাগে না? হাসি আছে কিন্তু আনন্দ কেন নেই? মানুষ আছে কিন্তু সংযোগ কেন নেই? এর পেছনে একটা নীরব অভ্যাস লুকিয়ে থাকতে পারে। সেটা হচ্ছে পর্নোগ্রাফি। এটা কোনো নির্দোষ আনন্দ না, আবার ছোটখাটো কোনো নৈতিক ভুলও না। এটা একটা ধীর বিষ। পর্নোগ্রাফি নীরবে মানুষের ভিতরে ঢুকে পড়ে, চিৎকার করে না, আঘাত করে না, শুধু অল্প অল্প করে মানুষকে বদলে দেয়। প্রতিবার পর্ন দেখার সময় মস্তিষ্কে ডোপামিনের ঢেউ ওঠে। এই ডোপামিনই আমাদের বলে এই জিনিসটা ভালো, আর মানুষ যা ভালো লাগে তার কাছেই বারবার ফিরে যায়। এইভাবে তৈরি হয় একটা লোভ, দেখা, ভালো লাগা, আবার দেখা। এক সময় একই জিনিস আর আগের মতো ভালো লাগে না, তখন দরকার হয় আরো বেশি, আরো কড়া কিছু। এই দৌড়ের মাঝখানে একটা জিনিস চুপচাপ হারিয়ে যায়, স্বাভাবিক আনন্দ। বন্ধুদের সাথে বসে থেকেও মন থাকে অন্যখানে। হাসি আসে কিন্তু ভিতরটা ফাঁকা। সম্পর্ক থাকে কিন্তু উষ্ণতা নেই। এটাই আসক্তির চেনা গল্প। মাদকের মতোই, মাদক যেমন স্বাভাবিক জীবনকে ফিকে করে দেয়, পর্নো ঠিক তাই করে। পর্নোগ্রাফি যৌনতা শেখায় না, এটা শেখায় অবাস্তব প্রত্যাশা, যা বাস্তব মানুষ কখনোই পূরণ করতে পারে না। ফলে সম্পর্ক ভাঙে, ঘনিষ্ঠতা মরে যায়। এই সমস্যা একজন দিয়ে শুরু হয়, কিন্তু একজনেই শেষ হয় না। এটা ছড়িয়ে পড়ে পরিবার, সম্পর্কে, সমাজে। ইন্টারনেটের এই যুগে পর্নার লুকানো কিছু না। মোবাইলের এক ক্লিকেই শহর, গ্রাম, সব জায়গায়, বয়স, শ্রেণী কোনো বাছ বিচার নেই। এটা এমন এক আসক্তি যা নীরবে আসে, নাম ডাকে না, সতর্ক করে না, শুধু ধীরে ধীরে মানুষের ভিতরের আলো নিভিয়ে দেয়। এখন প্রশ্নটা আপনার দিকে, আপনি কি নিশ্চিত এই নীরব শত্রু আপনার জীবনের ভিতরে ঢুকে পড়েনি? কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন।